হ্যাঁ ভিউয়ার্স, আমরা কিন্তু মেসেঞ্জারে সকলের সাথে চ্যাট করে থাকি, কিন্তু চ্যাট করার পরবর্তীতে আপনার যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা যে কেউ যদি আপনাকে কোনো এক সময়তে কী করে যে একটা ছবি পাঠায়, ছবি পাঠানোর পরবর্তীতে সাথে সাথে কিন্তু ডিলিট করে দেয়, তাহলে কী হয় সেই ছবিটা কিন্তু আপনি পরবর্তীতে আর দেখতে পান না। তখন আপনার মনের ভিতরে একটা সন্দেহ থাকে যে কী ছবি পাঠাইছিল, খুব দেখতে ইচ্ছে করছে, এরকম হতে পারে। কিন্তু আজকের পর থেকে আপনি খুবই সহজে কেউ যদি কোনো আপনাকে ছবি পাঠায়, পাঠানোর পরে যদি 1 সেকেন্ডের ভেতরে যদি ডিলিটও করে দেয়, তো কোনো সমস্যা নেই, ছবি পাঠালেই সেটা কিন্তু আপনি দেখতে পাবেন খুবই সহজে। সে যদি যখনই ডিলিট করে দেবে, ডিলিট করে দিলেও কোনো সমস্যা নাই, কোনো ব্যাপার না, আপনার কোনো টেনশন করার কিছু নাই, ছবিটা কিন্তু তাও আপনি দেখতে পারবেন। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে কীভাবে করে আনসিন ফটো পুনরায় আপনি দেখবেন। সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। হ্যাঁ ভিউয়ার্স, এই কাজটা করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই মেসেঞ্জার ইউজ করতে হবে, যেহেতু মেসেঞ্জার একটা ছোট্ট একটা সেটিংস আছে, সেটা ইউজ করলে কিন্তু এর জন্য কোনো অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে না, কোনো প্রকার ঝামেলাও হবে না, কারণ জাস্ট আপনি একটা মেসেঞ্জার একটা ছোট্ট একটা সেটিংস ইউজ করে কিন্তু এই কাজটা করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, এই জন্য কিন্তু আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছেন আপনার মেসেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার ছবি সহ লোগো দেওয়া আছে, সেখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করবেন, করার পরবর্তীতে আপনি নিচে চলে যাবেন, অনেক নিচে চলে যাবেন, আরও নিচে। তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফটোস অ্যান্ড মিডিয়া, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সেভ অ্যান্ড ক্যাপচার। এখানে জাস্ট আপনার কী করতে হবে, শুধুমাত্র এটা অন করে দিতে হবে। ওকে, অন করে দিলাম, দেওয়ার পরবর্তীতে কিন্তু এখান থেকে সেটিংসের কাজ আপাতত শেষ। এখন আমি দেখাচ্ছি ডাইরেক্ট প্রুভ করে যে কীভাবে আপনি যদি কেউ ডিলিট করে দেয় ছবি দেওয়ার সাথে সাথে, তাও কীভাবে আপনি খুঁজে পাবেন। আমি এখন অন্য একটা মেসেঞ্জারে চলে যাচ্ছি, দেখুন। ওকে, মনে করুন অন্য একটা মেসেঞ্জারে থেকে আমাকে কেউ একটা ছবি সেন্ড করবো। আমি দেখুন সাপোজ মনে করেন এটা হচ্ছে আপনার আইডি। আমি এখন কি করছি, এখন আমি কিন্তু জাস্ট একটা ছবি সেট করবো, জাস্ট মনে করেন এইটি স্ক্রিনশট নিচ্ছি, ঠিক আছে। এটার স্ক্রিনশটটা আমি সেন্ড করে দেখাবো আপনাদেরকে। এখন স্ক্রিনশটটা যেহেতু নেওয়া হয়েছে, সেহেতু আমি স্ক্রিনশটটা বুঝতে পারছেন। স্ক্রিনশটটা এখন কী করতে হবে, স্ক্রিনশটটা আমি জাস্ট আমার ওই মেসেঞ্জারেতে দিয়ে দেবো, দিয়ে সাথে সাথে কিন্তু ডিলিট করে দেবো। দেওয়ার পরবর্তীতে এখন আপনি মনে করেন এখন গ্যালারিতে যদি আমি যাই, দেখতে পাবেন আমার গ্যালারিতে কিন্তু একটা স্ক্রিনশট, মানে এই স্ক্রিনশটটা। আমি যদি ওইটা সেন্ড হয়, তাহলে কিন্তু একটা স্ক্রিনশট আছে। এখন আপনি একটা দেখে নিলেন, একটা স্ক্রিনশট আছে, তারপর আমি এখন সরাসরি সেন্ড করছি। আমি সেন্ডে ক্লিক করলাম। গ্যালারি যে স্ক্রিনশটটা নিয়েছি সেটা কিন্তু আমি সেন্ড করে দেখাচ্ছি। ওকে, স্ক্রিনশটটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে টিক দিয়ে দিলাম, দিয়ে কিন্তু ছবিটা কিন্তু সেন্ড হচ্ছে, বুঝতে পারছেন আপনারা। দেখুন আমি সেন্ডিং হয়ে যাক, আমি সাথে সাথে ডিলিট করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আমি ছবিটা সেন্ড হওয়ার পরবর্তীতে আমি সাথে সাথে কিন্তু ডিলিট করে দেবো। দেখুন এই ছবিটা আমি সেন্ড করে দিলাম, আপনারা দেখে রাখুন। তারপর আমি এখন ডিলিট করে দিচ্ছি, দেখুন ছবিটা রিমুভ। ওকে, ডিলিট করে দিলাম, তাহলে কিন্তু ছবিটা কিন্তু নেই। এখন আমি মেসেঞ্জারে যাচ্ছি, আমার মেসেঞ্জারে ছবিটা আমি দেখার জন্য। সাপোজ আমি কিন্তু ডিলিট করে দিয়েছি, আমি মেসেঞ্জারে যাচ্ছি। আসার পর দেখতে পাচ্ছেন একটা ছবি কিন্তু দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তোমার সুলতানা ডিলিট আনসেন্ট মেসেজ, মানে আনসেন্ট মেসেজ। বুঝতে পারছেন এটা কিন্তু একটা ছবি সেন্ড করা হয়েছিল। সেই ছবিটা এখন আমি যদি দেখাই কোথা থেকে পাবেন, সেটা কিন্তু আপনার কিন্তু এই সেটিংটা করা মানে অটোমেটিক্যালি যে কখনো যদি কেউ কোনো কিছু সেন্ড করে, ছবি সেন্ড করলে কিন্তু সেটা অটোমেটিক্যালি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আপনি যদি এখন গ্যালারিতে যান, গ্যালারিতে গেলে দেখতে পাবেন। গ্যালারিতে গিয়ে দেখতে পাচ্ছেন এই যে দুইটা ছবি। বুঝতে পারছেন সেই ছবিটা কিন্তু অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে।